প্রচণ্ড ঠান্ডায় পালং শাকের খিচুড়ি আর তার সাথে গরুর গোশত কষা, আহা এ যেন শুনতেই প্রাণটা ভরে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি। গরুর গোশত রান্না করছি, আর গরুর গোশত রান্নার রেসিপিটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ মরিচ সোনালি করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া, এবং ধুয়ে রাখা গোশতগুলো এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। শীতকালে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায়, আর এই পালং শাকের খিচুড়ি খেতে অসাধারণ লাগে। আজকে সেই পালং শাকের খিচুড়ি রান্না করব, আর তার সাথে রান্না করছি গরুর গোশত। গরুর গোশত কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে নতুন আলু অ্যাড করে দিলাম। এক আটি পালং শাক নিয়ে নিয়েছি, পালং শাকগুলো কেটে ধুয়ে আলাদা করে রাখছি পানি ঝরিয়ে রাখার জন্য। আজকে ভাতের চাল তার সাথে 2 রকমের ডাল মিক্সড করে আমি খিচুড়ি রান্না করব। চাল ও ডাল একসাথে মিক্স করে আমি ধুয়ে নিয়েছি, এবং এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ, লবণ, হলুদ, আর তারপর হাতে একটুখানি তেল নিয়ে নিব, আর তার সাথে অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তারপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো খিচুড়িতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যত ভালোভাবে খিচুড়িটা মাখাবেন, খিচুড়িটার স্বাদ ততই বেশি বেড়ে যায়। কথাটা কিন্তু আমার কথা নয়, অনেক পাকা গৃহিণী যারা তাদের কাছ থেকে এটা আমি শিখেছি। এখন আমি ধুয়ে রাখা পালং শাকগুলো অ্যাড করে দিয়ে হাত দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রান্না করার পরে পালং শাকের যে নরম ডাঁটাগুলো সেগুলো থেকে যাবে, আর যেগুলো একদম নরম পাতা সেগুলো একদম ভ্যানিশ হয়ে যাবে। অন্য চুলায় যে গরুর গোশতটা রান্না করছিলাম দেখতে পাচ্ছেন, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, রান্নাটা যেন লেগে না যায় সেজন্য একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ভেজে রাখা দারচিনি ও এলাচের গুঁড়ো এখনও অ্যাড করিনি, তাতেই আমার পুরো বাড়ি সুগন্ধে মও করছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা দারচিনি এলাচের গুঁড়োটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। অন্যদিকে আমার খিচুড়িটা চুলায় বসিয়েছিলাম, খিচুড়িটাও হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, অন্যদিকে গরুর গোশতটাও রান্না রেডি। আর একটু আমি বেগুন ভাজি করে নিচ্ছি। তো বেগুনগুলো আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখেছিলাম। এখন আমি ডুবো তেলে 2 পিঠ খুব ভালোভাবে ফ্রাই করে নিব। খিচুড়ির সাথে যাই থাকুক না কেন, একটু বেগুন ভাজা না হলে কেন জানি ফাঁকা ফাঁকা লাগে। বেগুন ভাজির একটা বিষয় খুব ভালো লাগে, চোখের পলকেই বেগুন ভাজা হয়ে যায়। আর আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে উঠিয়ে রাখছি। রান্না সব কিছু হয়ে গিয়েছে, এখন শসা ও টমেটোর সালাদ তৈরি করে আমি খাবার সার্ভ করতে চলে এসেছি। পালং শাকের খিচুড়ি যদি কেউ এখন পর্যন্ত না ট্রাই করে থাকেন, অবশ্যই আজকেই ট্রাই করবেন। আশা রাখছি সবার অনেক ভালো লাগবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ সবাইকে।